আসসালামু আলাইকুম। প্রিয় বিজ্ঞান শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ১৯০৪ সাল থেকে ১৯১০ সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্ত বিজ্ঞানী বা গবেষকদের সম্পর্কে জানব। শুরুতেই ১৯০৪ সাল। এই সালে যুক্তরাজ্যের অধিবাসী বিখ্যাত বিজ্ঞানী জন উইলিয়াম স্টার্ক থার্ড ব্যারন রিলে গুরুত্বপূর্ণ গ্যাসসমূহের ঘনত্ব নির্ণয় এবং এ থেকে আর্গন নামক গ্যাস আবিষ্কারের মাধ্যমে সে বছর নোবেল প্রাপ্ত হন। ১৯০৫ সাল হাঙ্গেরীয় জার্মানের অধিবাসী ফিলিপ এডওয়ার্ড অ্যান্টন ফন লেনার তিনি ক্যাথোড রশ্মির উপর বিশেষ গবেষণা এবং এদের অনেকগুলো বৈশিষ্ট্য আবিষ্কারের মাধ্যমে সে বছর সে বছর নোবেল বিজয়ী হন। ১৯০৬ সাল যুক্তরাজ্যের অধিবাসী জোসেফ জন থমসন, সংক্ষেপে জে জে থমসন, তিনি ইলেকট্রন, আইসোটোপ এবং ভর বর্ণালীবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের মাধ্যমে সে বছর নোবেল বিজয়ী হন এবং গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতার উপর ব্যবহারিক এবং তাত্ত্বিক গবেষণাও তার কর্মের অংশ। ১৯০৭ সাল যুক্তরাষ্ট্রের অধিবাসী আলবার্ট আব্রাহাম মাইকেলসন, তিনি তার পরীক্ষাটির মাধ্যমে ইথারের অনস্তিত্ব প্রমাণে সাহায্য করেছিল। অর্থাৎ ইথার বলতে কোনো মাধ্যম নেই, তার প্রমাণ তিনি করেছিলেন এবং বর্ণালীবীক্ষণ এবং আবহবিদ্যার উপর সফল পরীক্ষা তার কর্মের অংশ। ১৯০৮ সাল ফ্রান্সের অধিবাসী জোনাস ফার্ডিনান্ড গ্যাব্রিয়েল লিপম্যান, তিনি আলোকচিত্র থেকে ছবির রংসমূহ পুনরুৎপাদনের পদ্ধতি আবিষ্কারের জন্য এই পুরস্কার পান। তিনি আলোর ব্যতিচার ধর্ম ব্যবহার করে এই পদ্ধতি প্রতিষ্ঠা করেছিলেন, যা লিপম্যান প্লেট নামে পরিচিত। ১৯০৯ সাল ইতালির অধিবাসী গুগলিয়ামো জোভান্নি মারিয়া মার্কনি এবং জার্মান অধিবাসী কার্ল ফার্ডিনান্ড ব্রাউন যৌথভাবে বেতার যোগাযোগ পদ্ধতি প্রতিষ্ঠা করে সে বছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হন। ১৯১০ সাল নেদারল্যান্ডের অধিবাসী জনস ডেরিক ভ্যান ডার ওয়ালস, তিনি গ্যাস এবং তরলের অবস্থার সমীকরণ প্রতিপাদন করে সে বছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।